মোহাম্মদ ইউনূস। কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস? হু ইজ দ্য ডক্টর মোহাম্মদ ইউনূস? নমস্কার সকল দর্শক বৃন্দকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা জানবো বিশ্বের সবথেকে পর্যালোচিত, বিশ্বের সবথেকে বর্তমানে ট্রেন্ডিং নিউজ বাংলাদেশের সম্পর্কে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস? হু ইজ দ্য ডক্টর মোহাম্মদ ইউনূস? আজকে আমরা জানবো এই ডক্টর ইউনূসের বিস্তারিত। ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস হলেন বাংলাদেশের একজন নোবেল শান্তি পুরস্কার প্রাপক এবং যিনি বর্তমানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সোচ্চার সমালোচক এবং বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য সেই আসনে আসীন হয়েছেন। এক কথায় ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন একজন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত একজন সমাজ সেবক বাংলাদেশের, যিনি বর্তমানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একজন সোচ্চার সমালোচক ছিলেন এবং বর্তমানে যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। সরকারি চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর শেখ হাসিনা সোমবার পালাতে বাধ্য হন, আমরা প্রত্যেকেই জানি, যা তার 15 বছরের শাসনের জন্য বৃহত্তম চ্যালেঞ্জে পরিণত হয়েছিল। হাসিনার চলে যাওয়া বাংলাদেশকে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে, আমরা প্রত্যেকেই জানি। এই বিক্ষোভের পেছনে যে সমস্ত ছাত্র নেতাদের হাত, তারা হাসিনার পদত্যাগের পরে প্যারিসে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আহ্বান জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য, যিনি এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নিযুক্ত হয়েছেন। জেনে নেব এই ইউনূসের জন্ম বৃত্তান্ত। এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একধারে অর্থনীতিবিদ, সমাজসেবক, নোবেল শান্তি পুরস্কার প্রাপক, 84 বছর বয়সী এই মহামানব ডক্টর মোহাম্মদ ইউনূস 18 জুন 1940 সালে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী গ্রামে। যিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার পান। এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি BA MA পাশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এছাড়াও PhD করেছিলেন কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে, যিনি একদিকে অর্থনীতিবিদের উদ্যোক্তা, অন্যদিকে সমাজসেবকও ছিলেন, যিনার ঝুলিতে কতকগুলি পুরস্কার রয়েছে। যেমন 1987 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা দিবস পুরস্কার পান, 1994 সালে পান বিশ্ব খাদ্য পুরস্কার প্রাপ্ত, 2000 সালে তিনি আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার পান এবং 2003 সালে ভলভো পরিবেশ পুরস্কার, 2006 সালে নোবেল শান্তি পুরস্কার। এছাড়াও 2009 সালে তিনি পেয়েছিলেন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। তাছাড়াও 2010 সালে পেয়েছিলেন কংগ্রেশনাল গোল্ড মেডেল। এতগুলি পুরস্কার তিনি তার ঝুলিতে গ্রহণ করেছেন এবং এই মহামানব, যিনি বর্তমানে বাংলাদেশের শাসক হিসেবে নিযুক্ত হয়েছেন, বাংলাদেশ যখন বিশৃঙ্খলার মধ্যে পড়ে, ভারতের সঙ্গে যখন তার বাণিজ্য এবং নিরাপত্তা ভারসাম্যহীন হয়ে পড়ে, ঠিক সেই সময় 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছিলেন না, দরিদ্র ব্যক্তিদের, বিশেষ করে মহিলাদের সাহায্য করার জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছিলেন। এইটা ক্ষুদ্র ঋণের ব্যবস্থার প্রকল্প গ্রহণ করেছিলেন। তার এই যুগান্তকারী কাজের জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছিলেন। কিন্তু ঠিক 2008 সালে শেখ হাসিনার সাথে ইউনূসের সম্পর্ক খারাপ হয়ে যায়। যখন শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে তদন্ত শুরু করে, তদন্তের সময় শেখ হাসিনা গ্রামীণ ব্যাংকের নেতৃত্বে থাকাকালীন মোহাম্মদ ইউনূসের দরিদ্র মহিলাদের কাছ থেকে ঋণ সংগ্রহের যে জবরদস্তি, এটা নিয়ে কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল, যা ইউনূস এই দাবি অস্বীকার করেছিলেন। 83 বছর বয়সী শেখ হাসিনার একজন সুপরিচিত সমালোচক এবং রাজনৈতিক প্রতিপক্ষ তখন থেকেই হয়ে গেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার এই পদত্যাগকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে অভিহিত করেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব প্লিজ।